দশমিকের গুণ যেমন আমরা সহজভাবে নির্ণয় করতে পেরেছি, এরকমই দশমিকের গুণ আর ভাগ একসাথে যদি দেওয়া থাকে এরকম, তাহলেও আপনি খুবই চমৎকার একটা পদ্ধতি অ্যাপ্লাই করে আপনি এটা নির্ণয় করতে পারবেন। আপনি দেখবেন যে প্রায় সময়ই এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে। আপনারা একটা টেকনিক অ্যাপ্লাই করলে খুবই সহজে এটা এটা কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন। আসেন আমরা শুরু করি। দেখেন এইখানে আমরা যদি দেখি যে 0.1 গুণন 0.2 গুণন 0.3, নিচে 0.1 গুণন 1 গুণন 1 দেয়া আছে। তো এইটার যে টেকনিকটা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এরকম, যে উপরে এবং নিচে দশমিকের পরে অঙ্কের সংখ্যা সমান করব। আমাদের নিয়ম হবে এটা। কীরকম? এখানে দেখেন দশমিকের পরে একটা ডিজিট আছে, এইখানে একটা, এখানে একটা, মোট কয়টা দশমিকের পরে ডিজিট আছে? অ্যান্সার হচ্ছে 3টা। এখানে কয়টা আছে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা। তাহলে উপরেও দশমিকের পরে 3টা ডিজিট, নিচেও 3টা ডিজিট। যদি এমন সমান হয়ে যায় তাহলে নিয়মটা হচ্ছে যে উপরে আর নিচে দশমিকের পরে যদি ডিজিট সংখ্যা সমান হয়ে যায়, আপনি চিন্তা করবেন কোনো দশমিক নাই। কোনো দশমিক নাই মানে কি? মানে এটাকে আমরা আরেকবার লিখে ফেলবো যে 0.1কে লিখবো 1, 0.2কে লিখবো 2, 0.3কে লিখবো 3, মানে দশমিক উঠে গেছে। আর 0.1কে লিখবো 1, 0.1কে আবার লিখবো 1, 0.1কে আবার লিখবো 1, অর্থাৎ 1 গুণন 2 গুণন 3 মানে 6, 6 ভাগ 1 মানে 6 হবে আমাদের অ্যান্সার। কি চমৎকার না? যে উপরে এবং নিচে যদি দশমিকের পরে সমান সংখ্যক ডিজিট থাকে তাহলে দশমিককে আমরা জাস্ট ভ্যানিশ করে দিতে পারি। এইবার আসেন, এইবার যদি সমান না থাকে তাহলে আমরা কি করব? এখানে দশমিকের পরে কয় ডিজিট আছে? অ্যান্সার হচ্ছে 2 ডিজিট। এখানে কয় ডিজিট? 2 ডিজিট। মোট কয় ডিজিট আছে? মোট নিচে আছে 4 ডিজিট। উপরে কয় ডিজিট? 1 ডিজিট, 2 ডিজিট এবং 3 ডিজিট। 3 ডিজিট আছে। তাহলে এখন উপরে থাকলো 3 ডিজিট, নিচে আছে 4 ডিজিট। সমান হলো? সমান হয় নাই। তাহলে কি করব? সমান করে নিব। সমান করে নেওয়ার পরে তারপরে দশমিককে বাদ দেব। সমান করে নিব কিভাবে? নিয়মটা হচ্ছে যে 0.4 অথবা 0.3 অথবা 0.2 এরপরে যদি আমি একটা জিরো বসাই তাহলে এর মানের কোনো পরিবর্তন হয় না। আপনারা জানেন কি না যে 0.4 যেই কথা, 0.40 সেই কথাই, এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। তো অথবা 0.2 যা কথা, 0.20 তাই কথাই, অথবা 0.3 যা কথা, 0.30 তা কথাই। যদি আমি একটা শূন্য বসাই দিই, এই শূন্যটাকেও যদি আমি কাউন্ট করি তাহলে দশমিকের পরে এখানে কি 2, 1-এ 3, 1-এ 4 হয়ে গেল। এইবার কিন্তু আমাদের দশমিকের পরে 4 ডিজিট হয়ে গেছে, উপরেও 4 ডিজিট, নিচেও 4 ডিজিট। বুঝলাম কি করছি? বুঝছি। দশমিকের পরে ডিজিট সংখ্যা সমান করছি কীভাবে? একটা শূন্য বসাই দিয়ে, এখানেও দিতে পারতাম, এখানেও দিতে পারতাম, এখানেও একটা দিতে হবে, তাই না? নাহলে তো 4টা হবে না। আমাদের তো আগে থেকেই 3টা ছিল, আর একটা শূন্য বসাই দিয়ে 4টা বানাই ফেললাম। এইবার কি করব? এইবার যেহেতু উপরে নিচে 4টা করে ডিজিট আছে দশমিকের পরে, এবার দশমিককে আমরা উঠাই দিব। দশমিককে জাস্ট আমরা উঠাই দিব। উঠাই দিলে এই দশমিক উঠাই দিলে 2, এই দশমিক উঠাই দিলে এখানে থাকে 3, এই দশমিক উঠাই দিলে 40, এই যে দশমিকটা বাদ দিলে 0.40 মানে 40, এই দশমিক উঠাই দিলে 0.1 মানে 1, এই দশমিকটা উঠাই দিলে 0.06 মানে 6। জাস্ট আমরা এবার কাটাকাটি করব। 2-ওকে 2, 3 দুগুণী 6, 3-ওকে 3, 3-ওকে 3। তার মানে আমাদের এইবারকার অ্যান্সার কত আসলো? এইবারকার অ্যান্সার আসলো 40। অনেক মজার না? এই পদ্ধতিতে আপনি খুবই সহজে দশমিকের এই ধরনের অঙ্কগুলো করে ফেলতে পারবেন।